যে জাহান্নাম বছরে 2 বার শ্বাস গ্রহণ করলে তীব্র শীত আর তীব্র গরম, দুনিয়াতে এত বিকল্প অপশন থাকার পরও আমাদের সহ্য হয় না। আল্লাহর দরবারে আসা, সেজদা করা, নামাজ পড়া, আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর গুলামি করা, আল্লাহর তাসবিহ পড়া, এইগুলার কোনো খবর নাই। দুনিয়া 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 করতে করতে আমাদের সময়গুলা পার হয়ে যাচ্ছে। একজনের পিছনে আরেকজন, একজনের বদনাম নিয়ে আরেকজন, একজনের হিংসা নিয়ে আরেকজন, একজনের গীবত নিয়ে আরেকজন। আমাদের এই শরীরের মধ্যে প্রচণ্ড শীতও সহ্য হয় না, প্রচণ্ড গরম এটাও আমাদের সহ্য হয় না। কিন্তু আমাদের কত অহংকার, যে শরীরটার মধ্যে শীত ভালো লাগে না, যে শরীরটার মধ্যে গরম ভালো লাগে না, এই শরীরে আবার কত বাহাদুরি, এই শরীরের মধ্যে কত অহংকার, কত তাকাব্বুরি। অথচ এই যে প্রচণ্ড শীত, এই যে প্রচণ্ড গরম কোথায় থেকে আসে আমরা একবারও কল্পনা করি নাই। জাহান্নাম তার রবকে আরজ করেন, অভিযোগ করলেন, আমার এক পাশ অন্য পাশকে খেয়ে ফেলতেছে, আমার এক প্রান্ত অন্য প্রান্তকে খেয়ে ফেলতেছে। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামকে 2টা শ্বাস গ্রহণ করার সুযোগ দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআম্মা নাফাসুহা ফিশ-শিতাই ফাযামহারিরু ওয়া আম্মা নাফাসুহা ফিস-সাইফি ফাসামুমুন। জাহান্নামকে যে আমার আল্লাহ 2টা শ্বাস গ্রহণ করার সময় দিয়েছেন, একটা হচ্ছে শীতকালীন সময়, আরেকটা হচ্ছে গ্রীষ্মকাল, গরমকালের সময়। যখন আমরা তীব্র শীত অনুভব করি, এটা হচ্ছে জাহান্নামের শ্বাস গ্রহণের সময়। যখন আমরা তীব্র গরম অনুভব করি, সেটাও জাহান্নামের শ্বাস থেকে। যে জাহান্নাম বছরে 2 বার শ্বাস গ্রহণ করলে তীব্র শীত আর তীব্র গরম, দুনিয়াতে এত বিকল্প অপশন থাকার পরও আমাদের সহ্য হয় না। আমরা কি একবার চিন্তা করেছি দুনিয়া থেকে চলে গেলে ওই কবরে, অন্ধকার কবর, এই কবরের মধ্যে কিভাবে থাকবো? যদি আল্লাহর কাজ করার আসামি হয়ে যায়, জাহান্নামের আসামি হয়ে যায়, ওই জাহান্নামের আগুনে কিভাবে আমাদের শরীরটা জ্বলবে, পুড়বে? আমরা কি পারবো ধৈর্য ধারণ করতে? দুনিয়াতে পারি না সহ্য করে থাকতে, এত বিকল্প, এত কিছু থাকার পরও। তাহলে ওই কবরে সাথে কোনো কিছু নাই, কোনো কিছু যাবে না। এত অহংকার শরীরের মধ্যে, এত বাহাদুরি। আপনার শরীর যে কাফনটা থাকবে, কাফনের কাফন পচার আগে আপনার শরীরটা পচে যাবে। কিন্তু এই সব সময়ে আমাদের এই চিন্তা চেতনা কোনো কিছুর খবর নাই। মাওলার দরবারে আসা, সেজদা করা, নামাজ পড়া, আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর গুলামি করা, আল্লাহর তাসবিহ পড়া, এইগুলার কোনো খবর নাই। দুনিয়া 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 করতে করতে আমাদের সময়গুলা পার হয়ে যাচ্ছে। একজনের পিছনে আরেকজন, একজনের বদনাম নিয়ে আরেকজন, একজনের হিংসা নিয়ে আরেকজন, একজনের গীবত নিয়ে আরেকজন, এভাবে দিন রাত এভাবে পার হয়ে যাচ্ছে। আমরা শুধু পাপ 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 কাজ অর্জন করছি। একবার যদি চিন্তা করতাম সারাদিন কি করলাম, সারাদিন কি করলাম, রাতে বালিশে মাথাটা লাগানোর পরে যদি একবার চিন্তা করতাম আজকে সারাদিন কি করেছি, যদি গুনাহের হিসাব করতাম, সওয়াবের হিসাব করতাম, তাহলে এই হিসাব করে হিসাব মিলাইয়া মাওলার দরবারে যদি তওবা করে ঘুমাইতাম, আল্লাহ যা করছি ভুল করছি, এই জীবনে আর গুনাহ করতাম না, ফজর থেকে নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, বান্দার হক মারতাম না, বান্দার নামে গীবত করতাম না, কারোর প্রতি অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জুলুম এগুলা আর করব না। যতটুকু পারি, যতটুকু করি তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে রাজি খুশি করানোর জন্য। আয় আল্লাহ, আমি ইবাদত করব। এই তওবাগুলো যদি না করেন, বাবা গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যান, এই কবর আমাকে আপনাকে ছাড়বে না।